আসসালামু আলাইকুম গাইস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটা দেখতেছেন, লাইক শেয়ার কমেন্ট করে দিবেন বেশি বেশি করে, ঠিক আছে? ভিডিওটা সবার কাছে পৌঁছায় দিবেন। আসলে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে দেখেন, একটা মানুষ বেঁচে থাকলে মানুষের যে কত দাম কত মূল্য সেটা একমাত্র যে বানাইছে সেই বুঝে। আমাদের পাক পরওয়ারদিগার আল্লাহ রাব্বিল আলামিন উনি জানে যে একটা মানুষের কত দাম। তো যাই হোক, আমি যে কথাটা বলতে যাচ্ছি, দেখেন, একটা মানুষ বেঁচে থাকলে তাদের মা বাবা ভাই বোনের জন্য সবার জন্য একটা উপকার আসে, তাই না? তারপরে আছে তার ছেলে মেয়ে। তারপরে একটা মানুষের যে কী দাম সেটা একমাত্র সরকারই বুঝে। একটা মানুষ সরকারের একটা অমূল্য ধন। মানুষের একটা খুব কষ্ট হয় বলতে, বুঝছেন? অনেক কষ্ট হয় বলতে। মানুষের কি দাম নাই? মানুষের কি এই দাম নাই? একটা দাম নাই কোনো মানুষের যে কষ্ট করে খাইবো, হ্যাঁ, এটা মানুষকে সহ্য করতে পারতেছে না। মানুষ যে কষ্ট করে খাইবো এটা মানুষ সহ্য করতে পারতেছে না। আরে ভাই ভাইকে মারতেছে কিসের কারণে? জাগার কারণে। তো আপনারা আশা করি ভিডিওটা দেখবেন, দেখার পর তারপরে বলবেন ভাই ভাইয়ের কারণে মার খাইতেছে, ভাই কেন ওই জাগার কারণে মারতেছে, ভাই কেন টাকার কারণে মার খেতেছে, বুঝছেন? আপনি একটু ভিডিও দেখেন, তারপরে বললেন। কিন্তু ছেলেটাকে মারতে মারতে তো মাইরে ফেলাইছে। সরকার এটা কী পদক্ষেপ নেবে সেটা আমি জানি না। তবে আমি সরকারের কাছে আবেদন করব যেন এই যে মারামারি খুন খারাপি এগুলো যেন বন্ধ হয়ে যায়। এটা আমি সরকারের কাছে আবেদন করতে চাই। কারণ এটা আমি বলতে চাই যেন সরকার এটা শুনুক, সরকার দেখুক এটা। আর এটা ফেসবুক খুললেই দেখা যায় খুনাখুনি মারামারি, আরে এটা যদি সরকার যদি পদক্ষেপ না নেয় তাহলে কে নেবে বলেন তো? হ্যাঁ, এই যে আমি কিন্তু একটা সরকারের একটা অমূল্য রতন, ঠিক আছে? আমি বেঁচে থাকলে সরকারকে ভোট দিব, আমি বেঁচে না থাকলে সরকারকে ভোট দিব? একটা ভোট কমে যাব। তো যাই হোক, আমি সরকারের কাছে একটা কথাই বলবো, যেন সরকার যেন এই সমস্ত কীর্তি কারখানা, হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় যেন বন্ধ করে দেয়। আর সরকারকে বলবো যেন সরকার যেন বলে, সবাইকে বলে যেন সবাই ভালো হয়ে চলতে। আর নয়তো এরকম করে একটা একটা করে মানুষ শেষ করে ফেলাবো, বুঝছেন? ভাই ভাই কারণে, বোন বোনের কারণে। কারণ এই সম্পদের জন্য কিভাবে মারলো ভাইটাকে, দেখছেন? হুম, খুদা হাফেজ।